30শে জুনের পর সৌদি আরবে অবস্থানরত অবৈধ প্রবাসীদের সাথে যেটা হবে, আজকে 28শে জুনে সৌদি সরকার সেটা প্রকাশ করে দিছে। দেখেন, আজকে 28শে জুন সৌদি সরকারি বেসরকারি বিভিন্ন গণমাধ্যমে নিউজটা প্রকাশিত করছে যে 30শে জুনের পরে সৌদি আরবে অবস্থানরত অবৈধ প্রবাসীদের সাথে কি হবে এবং কি হতে যাচ্ছে। আমি আমার স্ক্রিনে পিকচারটা দিয়ে দিব, আপনারা পড়ে নিন। এটা সৌদি গ্যাজেটের নিউজ, এটা কোনো ফেক নিউজ না, এটা একদম রিয়েল নিউজ। দেখেন, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কিওয়া প্ল্যাটফর্মের নির্ধারিত সময়সীমার আর মাত্র 2 দিন বাকি। যারা সৌদি আরবে অবৈধ প্রবাসীরা আছেন তাদের হাতে আর মাত্র 2 দিন সময় আছে। আজকে 28শে জুন, 30শে জুনের আর মাত্র 2 দিন বাকি, যার মধ্যে মেয়াদ উত্তীর্ণ ওয়ার্ক পারমিট এবং ইকামা এক্সপায়ারদারি কর্মীদের স্ট্যাটাস সংশোধন করতে হবে এই 2 দিনের মধ্যে। এখন যদি সংশোধন না করেন তার পরবর্তীতে কি হবে সেটাও আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। দেখেন, তো সেখানে বলছে, যদি এই 2 দিনের ভিতরে আপনারা সংশোধন না করেন তাহলে 1 জুলাই থেকে ওই অবৈধ প্রবাসীদের সাথে যেটা হবে, 1 জুলাই থেকে কিওয়া প্ল্যাটফর্মের প্রতিষ্ঠানের রেকর্ড থেকে কর্মীদের নাম অটোমেটিক মুছে ফেলবে। অর্থাৎ আপনি কোম্পানির আন্ডারে থাকেন কিংবা কফিলের আন্ডারে থাকেন, আপনার ইকামা এক্সপায়ার আছে, 30শে জুনের পরে 1 জুলাই থেকে আপনার কফিলের সিস্টেম থেকে, কোম্পানির সিস্টেম থেকে অটোমেটিক কিওয়া প্ল্যাটফর্ম আপনার নাম মুছে দেবে। তারপর আপনার বিষয়টা পুরোপুরি সরকারের আন্ডারে চলে যাবে। তখন সরকার চাইলে যে কোনো কিছু সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তবে সরকার সেটা এখনও অ্যাডভান্স বলে দেয়নি। তো তারপরে দেখেন, যদি তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ 3 মাসের বেশি সময় ধরে শেষ হয়ে থাকে, সেক্ষেত্রে কিওয়া প্ল্যাটফর্ম প্রতিষ্ঠান থেকে অটোমেটিক তাদের নাম মুছে যাবে। অর্থাৎ 1 জুলাই থেকে সেই নিয়ম কার্যকর হবে। যারা সৌদি আরবে অবৈধ প্রবাসী আছেন, ইকামা এক্সপায়ারদারি প্রবাসী, তাদের হাতে এখনও 2 দিন সময় আছে। আপনারা চাইলে এই 2 দিনের মধ্যেও সংশোধন করতে পারেন। যদি সংশোধন না করেন, 1 জুলাই থেকে সৌদি সরকার এই নিয়ম কার্যকর শুরু করবে। ঠিক আছে? তবে এটা নিয়ে কেউ বিভ্রান্তি হবেন না, কেউ আতঙ্কিত হবেন না। অনেক প্রবাসীরা এতদিন একটা আতঙ্কের মধ্যে ছিলেন, একটা বিভ্রান্তির মধ্যে ছিলেন যে আসলে 30শে জুনের পরে সৌদি প্রবাসীদের সাথে কি হতে যাচ্ছে এবং কি হবে। আজকেই কিন্তু 28শে জুনেই সৌদি সরকার সেটা প্রকাশ করে দিয়েছে যে কি হতে পারে এবং কি হবে। তবে সৌদি সরকার এখানে এমন কোনো কিছু বলে নাই যে 30শে জুনের পরে কোনো প্রবাসীর ইকামার মধ্যে অটো হরুপ চলে আসবে, ফাইনাল এক্সিট চলে আসবে, কিংবা অবৈধ প্রবাসীদেরকে আটক করে দেশে হস্তান্তর করবে। এরকম কোনো কিছু সৌদি সরকার বলে দেওয়া হয় নাই, এখানে বলে নাই। তবে পরবর্তী সিদ্ধান্ত সৌদি সরকারের 1 জুলাই থেকে কি হবে, সিদ্ধান্ত আবার পরিবর্তন করতেও পারে। তবে এখানে এতটুকু জানিয়ে দিছে যে 1 জুলাই থেকে কিওয়া প্ল্যাটফর্মের প্রতিষ্ঠানের রেকর্ড থেকে অবৈধ কর্মীদের নাম মুছে ফেলবে। তাদের নাম আর কোম্পানির সিস্টেমে থাকবে না বা কফিলের সিস্টেমে থাকবে না। ঠিক আছে? ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা খুব বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।